হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এবং ফেসবুকের প্রোফাইল পিকচারও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনিও কিন্তু চাইলে খুব সহজে এই ধরনের প্রোফাইল পিকচার এডিটিং করে মাত্র এক ক্লিকে এডিটিং করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ আরও যে সকল আদার্স প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, সেগুলোতে ব্যবহার করতে খুবই চমৎকার এই প্রোফাইল পিকচারটা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি দেখিয়ে দিচ্ছি, কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে অ্যাপ্লিকেশনের ডাউনলোড প্রসেস আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে জাস্ট এই যে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে এখান থেকে ফটোসে যে আমি আমার গ্যালারিতে থেকে আমার অ্যালবাম থেকে আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটা সিলেক্ট করে নেব, যে পিকচার দিয়ে আমি আসলে এই এডিটিংটা করতে যাচ্ছি। তো আমি দেখুন আমি একটা পিকচার এখানে সিলেক্ট করে নিলাম। অটোমেটিক্যালি এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে। এরপরে আমার এখানে অসংখ্য অপশন এআই ব্যাকগ্রাউন্ড আমাকে এখানে সাজেস্ট করবে, আপনি চাইলে সেগুলো পছন্দ মতো ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ট্রেন্ডিং কিছু পিকচার পাবেন সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোফাইল পিক্স। এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক্স লেখা, এখানে আমরা ক্লিক করব, অথবা আপনার উপরে সার্চ বাটনে ক্লিক করেও আপনার প্রোফাইল পিক লিখলে এখানে প্রোফাইল পিক যদি লেখেন আপনাদের প্রোফাইল পিক্স নামে অপশনটাও চলে আসবে। তো আপনারা যেভাবে খুঁজে পান সেভাবেই লিখবেন। এখানে প্রোফাইল পিক চলে আসছে, আমরা অ্যারোতে ক্লিক করলাম। এইখানে অসংখ্য পিকচার আমাকে সাজেস্ট করতেছে, এখানে ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো এবং এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট সেটা ডাউনলোড করে নেবেন। তো দেখুন একে একে আমি সবগুলো এখানে আপনার শো করতেছে, এখানে কিছু প্রো পিকচারও আপনাদের দেখাবে, আপনাদের সেগুলো ডাউনলোড করার প্রয়োজনে যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করবো তো আমরা ফ্রিটাই ডাউনলোড করব। তো এইখানে অসংখ্য প্রোফাইল পিকচার আপনাদের দেখাবে, শো করাবে, আপনাদের যেটা পছন্দ হবে যে সেটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, জাস্ট একটা ক্লিক করলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি গ্যালারিতে যেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এবং এইচডি কোয়ালিটিতে, কোনো রকম কোয়ালিটির লস হবে না, আপনারা ফুল এইচডিতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমি ব্যাকে যে আবার দেখাচ্ছি, আমি অন্য কোনো একটা অপশন যেটা আপনার ভালো লাগে আপনার চোখে, এখানে অসংখ্য সাজেস্ট করবে, আপনার ঠিক যেটা পছন্দ হবে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এক ক্লিকে। আমার ধরুন এটা পছন্দ হয়েছে, আমি এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে নিচে আবার সেমভাবে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমার গ্যালারিতে পিকচারটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজে আমরা এক ক্লিকে আমার যে কোনো গ্যালারিতে থাকা পিকচারকে এরকম ট্রেন্ডিং প্রোফাইল পিকচারে এডিটিং করে নিতে পারবো 3D আকারে, এবং সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো। খুবই চমৎকার লাগছে। এখান থেকে চাইলে আরও বেশ কিছু অপশন আপনারা এডিটিং করতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি সেগুলো দেখিয়ে দিব। অ্যাপসটা কোথায় পাবেন, সিম্পলি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার নিচে থেকে সার্চ বাটনে ক্লিক করে ফটো রুম লিখবেন। ফটো রুম এআই ফটো এডিটর, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ওপেন করে আমাদের মূলত এই ধরনের এডিটিং করতে হবে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, অথবা চাইলে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়ালটা। অবশ্যই ভালো লেগে থাকলে আপনার ভিডিওটি তাকে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আরও ভিডিও পেতে আমাদের টেক সেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।